আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? দেখেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর আবহাওয়া। আমার দেশটাও এরকম সুন্দর হতে পারতো, আমরা হয়তো বা প্রবাসে না আসলেও চলতো, কিন্তু মানুষের পরিকল্পনা এবং মানুষের চিন্তাধারার কারণে আজকে আমাদের প্রবাসে এসে কাজ করতে হয় আমরা প্রবাসের মাটিতে। কারণ এই দেশে দেখবেন বড় বড় যেগুলো অফিস আদালত, যেগুলো আসলে মানুষের ভিড় হয়, সেগুলা কিন্তু বাংলাদেশে সব হচ্ছে আপনার ঢাকা কেন্দ্রিক। কিন্তু এই দেশে এক একটা অফিস এক এক জায়গায়, মানুষের মানে শহর কেন্দ্রিক যে একটা ব্যাপার, এগুলা কিন্তু এই দেশে নাই। ঠিক আছে, যেমন পিছনে দেখবেন স্টেডিয়াম, ঠিক আছে, এইখানে স্টেডিয়াম কিন্তু এমন একটা জায়গায় দিছে যেখানে মানে সাইডে আর কি, কখন মানে বলবেন যে হলো সিটিতে পড়ছে, মানে যে সিটি মানুষ দেখবে এরকম বলতে কিছু নাই। এখানে সবারই গাড়ি আছে, এক একজনের দুইটা তিনটা করে গাড়ি আছে, তারা গাড়ি নিয়ে চলে আসে, সর্বোচ্চ আধা ঘন্টা রাস্তা। কিন্তু আমাদের বাংলাদেশে মিরপুর স্টেডিয়াম, যা ঢাকা কেন্দ্রিক, মানে ঢাকা ছাড়া আমাদের কোনো অফিস নাই, আদালত নাই, যত প্রকার এজেন্সি দেখবেন, যত প্রকার কি বলে যত প্রকার অফিসিয়ালি কাজকর্ম সব দেখবেন আমাদের ঢাকা কেন্দ্রিক। মানে কোনো একটা ছোট কাজ করতে গেলেও আপনাকে ঢাকা যেতে হবে, কিন্তু এই দেশে এই ঢাকার বিষয়টা নাই। যেমন কুয়েত সিটিতে যেতে হবে এইরকম বিষয় না, মানে কুয়েত সিটিতে অফিস আছে ঠিক আছে, কিন্তু সকল প্রকার কার্যক্রম সব হলো আপনার মানে এখানে হচ্ছে আপনার বাহিরে। কিন্তু বাংলাদেশ হচ্ছে সব ঢাকা কেন্দ্রিক, যার ফলে আসলে আমাদের দেশটা আসলে উন্নতি করা সম্ভব হয়নি। কারণ এত ফ্লাইওভার ব্রিজ এত কিছু দিয়ে হিমশিম খেয়ে যায়। আমাদের সরকারের আসলে দোষ নাই, দোষ হচ্ছে পরিকল্পনার। প্রথম থেকে পরিকল্পনা যদি সঠিক করতো তাহলে হয়তো বা সবই সঠিক হতো। পরিকল্পনার দোষ, সরকারের দোষ না। ঠিক আছে, দুর্নীতি সরকার করবেই, ঠিক আছে, দুর্নীতি সরকার করবেই, কারণ তারা আসে, তাদের শ্রম দেয়, তাদের বুদ্ধি দেয়, তারা তো কিছু কামাবে, এটাই স্বাভাবিক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।